ওয়েলকাম টু মাই চ্যানেল বীজগণিতের সমাধান শেখাবো আজকে পার্ট নাম্বার 14 ভিডিও। তো প্রথমে অঙ্কটা দেখো x-1/2 প্লাস x-2/3 প্লাস x-3/4 সমান 1। এখান থেকে x এর মান কীভাবে বের করা যায় চলো অঙ্কটা করছি। তো প্রথমে দেখো নিচে কত রয়েছে 2, 3, 4। তো 2, 3, 4-এর মধ্যে কী করতে হবে, লসাগু করে নিতে হবে। তো আমি সাইডে লসাগু করে নিচ্ছি 2, 3, 4। প্রথমে দেখো 2 দিয়ে করছি, ছোটো সংখ্যা দিয়ে করতে হয় 1, 3, 2 আর যাবে না, মূলের সংখ্যা পেয়ে গেছি। তাহলে কত হবে 3 × 6, 6 × 12। তাহলে লসাগু কত হলো 12। তো 12 সংখ্যাটা কী করতে হয়, এখানে লিখতে হয়। লিখলাম, লেখাবার কি বইটাকে এটাতে ভাগ, অর্থাৎ 2কে 12কে 2 দিয়ে ভাগ করলে কত 6। তাহলে 6-এর সঙ্গে x-1-এর সঙ্গে গুণ করতে হয়। তাহলে x-1 প্লাস এটা কত 3, 4, 12। তাহলে 4 দিয়ে গুণ x-2 প্লাস এটা কত গুণ 3 দিয়ে গুণ করতে হবে। 12কে 4 দিয়ে ভাগ করলে 3। তাহলে 3-এর সঙ্গে গুণ x-3 সমান কত 1। এবার গুণ করে নিতে হবে, বাইরে 6, 4, 3 ভিতরের সঙ্গে গুণ করতে হবে। তাহলে 6x - 6 প্লাস 4x প্লাস মাইনাস 8 প্লাস 3x -9। 12-এর সঙ্গে 1 গুণ করে নিতে হবে। তাহলে 12 1 12। এবার কী হবে, এক্সগুলোকে এক সাইডে করে নিতে হবে। তাহলে 6x প্লাস 4x প্লাস 3x আর নাম্বারগুলো এক সাইডে। তাহলে -6 -8 -9 সমান কত 12। এবার এটাকে আমি যোগ করে নেব এক্সগুলোকে। তাহলে 6 আর 4 10, 10 আর 3 13x সমান 12। মাইনাসগুলো এই সাইডে নিয়ে গেলে প্লাস হবে। তাহলে +6 +8 আর +9। তাহলে 12 আর 6 12 আর 20, 20 আর 6 26, 26 আর 9 26 আর 9 যোগ করলে হবে 35। 35 আসছে, তো আমি 35 লিখলাম। এনে তাহলে 13x। তাহলে x এর মান কত হবে 35, এই গুণ আছে এদিকে আসলে 13। তাহলে x এর মান আমি কত পেয়ে গেলাম 35/13। তাহলে এই সমীকরণটার সমাধান কত হলো না, তো x এর মান 35/13। এবার দেখো নেক্সট অঙ্ক কত রয়েছে 2x + 1/5 3x - 2/6 সমান হাফ রয়েছে। এটাও তাই, 5 আর 6 রয়েছে। তাহলে 5 আর 6কে কী করতে আমাকে লসাগু করে নিতে হবে। তাহলে 5 আর 6 লসাগু 5, 6 30 30। এবার 30কে 5 দিয়ে ভাগ করলে 6। তাহলে 6-এর সঙ্গে গুণ করতে হবে। 6-এর সঙ্গে 2x + 1 গুণ 2x + 1 মাইনাস 30কে 6 দিয়ে ভাগ করলে 5, 5 দিয়ে গুণ করতে হবে 3x - 2 সমান কত 1/2। এবার 6-এর সঙ্গে ভিতরের সঙ্গে গুণ, 5-এর সঙ্গে ভিতরের সঙ্গে গুণ করে নাও। তাহলে 6 দিনে কত হচ্ছে 12x, তাই তো। 6কে 6 হচ্ছে মাইনাস 3 5 15। এবার দেখো মাইনাসে কত হয় প্লাস। প্লাস লেখার পর 5 আর 2কে গুণ করো। তাহলে 5 আর 2কে গুণ করলে কত হবে 5 × 10। এবার নিচে কত রয়েছে 30 আর এখানে কত রয়েছে 1/2। এবার কী করবো, আমি এক্সগুলোকে এক সাইডে করবো, নাম্বারগুলো এক সাইডে। তাহলে কত করবো 12x। তাহলে 12x লিখলাম প্লাস না -15x -15x লিখলাম প্লাস দিলাম 6 আর 10-এ 16। এক্সগুলো এক সাইডে আর নাম্বারগুলো যোগ করে নিলাম। নিচে কত রয়েছে 30, তাই তো। নিচে রয়েছে কত 30। তাহলে 30 লিখলাম সমান কত রয়েছে 1/2। এবার কি করতে হবে না, তো 15 থেকে 12 বিয়োগ করো। তাহলে 15 থেকে 12 বিয়োগ করলে কত হবে, বড় থেকে ছোটোটা বিয়োগ করেছি। তাহলে -3x হবে। তাহলে -3x প্লাস কত 16 প্লাস 16। নিচে কত রয়েছে 30, নিচে রয়েছে কত 30 সমান কত রয়েছে হাফ। এবার দেখো এখানে করছি কোনাকোনে গুণ করে দাও। তাহলে এর সঙ্গে এর গুণ, এর সঙ্গে এর গুণ। তাহলে এর সঙ্গে এর গুণ করলে কত, দেখো গুণ করলে 3 × 6। তাহলে -6x প্লাস 16কে 2 দিয়ে গুণ করলে 16 × 2 = 32 লিখলাম। 30কে 1 দিয়ে গুণ করলে কত 30 × 1 = 30। এবার দেখো এখান থেকে x এর মানটা বের করো। তাহলে -6x সমান 30 প্লাস 32, এদিকে আসলে -32 হবে।
এবার মাইনাস 6x রইল। এখানে দেখো 32 থেকে 30 বিয়োগ করলে কত, -2। 32 থেকে 30 বাদ দিলে -2, মাইনাস মাইনাস কাটলো, তাহলে এক্স এর মান কত হবে, 2/6। এবার 2 দিয়ে কাটা করে 2 কে 2 আর একে 3, তাহলে কত আসছে, 1/3। 1/3 আসছে, তাহলে এক্স এর মান আমি কত পেলাম, 1/3 পেলাম। এরপর দেখো নেক্সট অঙ্ক রয়েছে 2x প্লাস 0.6x মাইনাস 6.6 সমান 0.4x। এখান থেকে এক্স এর মানটা বের করতে হবে। তো আমি কি করবো, এক্সগুলোকে এক সাইডে করে নেব। দেখো 2x রইল প্লাস 0.6 রইল, ঠিক আছে। এবার এইটাকে দিকে আনবো, তাহলে মাইনাস হবে 0.4x সমান, এর পারলে মাইনাস হয়, সমান দাও। সমান দেওয়ার পর দেখো মাইনাস আছে, এদিকে আসলে পজিটিভ হবে, পজিটিভ হলো। এবার দেখো এদের যোগ করো, তাহলে 2 আর 0.6 যোগ করলে 2.6 হবে, মাইনাস 0.4x সমান 6.6। এবার কী করবো, এটা থেকে এটা বিয়োগ করে নিতে হবে। তাহলে দেখো 2.6 থেকে 0.4 যদি বিয়োগ করা হয়, তাহলে দেখো 6 থেকে 4 বাদলে 2.2 বিয়োগ করছি আমি, তাহলে কত আছে, 2.2x সমান কত, 6.6 আসছে। এবার এখান থেকে এক্স এর মানটা আমি বের করে নেবো। তাহলে এক্স এর মান যদি বের করতে হয় সমান কত হবে, 6.6 আর নিচে 2.2 গুণ আছে, এদিকে আসলে ভাগ হবে। এবার আমি কী করবো, দশমিক উঠিয়ে দেবো। তাহলে দশমিক উঠে গেল, তো 22 আর 6 66, 66কে 22 থেকে কাটলে কত হবে, 3। তাহলে এক্স এর মান আমি কত পেলাম, 3 পেলাম। তাহলে এই যে সমীকরণটা, তার উত্তর আমি কত পেলাম, এক্স এর মান 3 পেয়ে গেলাম। তাহলে নেক্সট অঙ্ক 4 আর 0.5x মাইনাস 0.8, এটা প্লাস হবে। তো এই অঙ্কটার ক্ষেত্রে এক্স এর মান বের করতে হবে। তো প্রথমে কি এটার সঙ্গে এটা গুণ করে নিতে হবে। 0.18 সঙ্গে 5 গুণ করলে হয় 0.9x, আর এটার সঙ্গে এটা গুণ করলে হবে 0.18 সঙ্গে 4 গুণ করলে 0.72 সমান 0.5x প্লাস 0.8। এবার কি করবো, এটা এক্সগুলোকে এক সাইডে করে নিতে হবে। তাহলে 0.9x, এটা মাইনাস হবে, এদিকে আসলে মাইনাস হলো, সমান যে মাইনাস রয়েছে এটা এদিকে আসলে পজিটিভ হবে, 72 প্লাস 0.8। এবার এটা থেকে এটা বিয়োগ করে 9 থেকে 5 বাদলে 4, তাহলে 0.4x সমান 0.72 আর 8, 0.72 আর 8 যোগ করে দেখো 2, 7 আর 15, তাহলে 152 আছে, তাহলে 1.52। এবার এক্স এর মান যখন বের করবো তখন 1.52 আর নিচে আসছে 0.4, দুটো পর দশমিক পর দুটো অক্ষর, তার জন্য দশমিক উঠলে নিচে 100 হবে, একেবারে দুটো শূন্য, আর দশমিক পরে একটা অক্ষর, তার জন্য দশমিক উঠলে একটা শূন্য হবে, তাহলে 0 0 কাটলো, 4 152কে ভাঙলে 38, তাহলে কত আসছে, 38 আর নিচে কত আসছে, 10 আছে, তাহলে একটা পর দশমিক হবে, তাহলে 3.8 হবে। তাহলে এক্স মান কত বললাম, 3.8। এরপর দেখো নেক্সট অঙ্ক 5 নম্বর অঙ্কটা রয়েছে 0.5x প্লাস x/3 0.25 প্লাস 7। এই অঙ্কটার ক্ষেত্রে এক্স মান কীভাবে করা যায়। তো প্রথমে দেখো নিচে 3 রয়েছে, আমি কী করবো, 0.5 রয়েছে, এটাকে আমি গুণ করে নেব, 3-এর সঙ্গে এটার সঙ্গে এটা গুণ করে নেব, লসগু এদের মধ্যে লসগু কত হবে, এর নিচে কিছু মানে কত আছে, 1 আছে, তো 1 আছে, তাহলে কত হবে, 1 আর 3 লসগু কত হবে, 3 হবে, তাই তো। এটার সঙ্গে একটা 3 গুণ করবে, তো 3 যদি গুণ করা হয় 3 5 15, 0.5কে যদি 3 নিয়ে গুণ করা হয় 3 5 কত, 15 আসছে, তাহলে কত আছে, 1.5, তাহলে 1.5x প্লাস এখানে কত থাকছে, x থাকছে, সমান। এবার এই দুটোকে যোগ করে নিলে হবে 7.25 হবে, 7.25। এবার দেখো 1.5x আর x যোগ করলে এখানে একটা x আর এখানে 1.5খানা x, মানে যোগ করলে 2.5x মানে 2.5x সমান, এটার সঙ্গে এটা গুণ করে নিতে হবে, তাহলে 7.25 গুণিত 3 গুণ করে নিলাম। এবার x এর মান যখন বের করবো তখন
25 গুণিত 3 নিচে 2.5টা নিচে চলে আসবে, গুণ আছে নিচে চলে এলো। এবার দেখো এখান থেকে এক্স এর মানটা কী বের করা যায়। তো এখানে দেখো দশমিক পর দুটো অক্ষর, তো দশমিক উঠলে নিচে হবে 100, এখানে দশমিক উঠলে উপরে হবে একটা 10। এবার দেখো 25 আর 725কে কাটাকাটি করা হয়, তো 725কে যে 25 দিয়ে করা হয় 29 হবে, 29 হলো, তো আচ্ছা 28 29 হবে। আর একটা শূন্য কাটলো, তাহলে 29কে 3 দিয়ে গুণ, তাহলে 3 9 27, হাত থেকে 2, 3 2 6, তাহলে 87/10, তাহলে উত্তর হবে 8.7। তো এক্স এর মান আমি পেয়ে গেলাম 8.7 কাটাকাটি করে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও পার্ট 10 ভিডিও শেখার জন্য।